হ্যালো ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ তনুশ্রীর নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি করব মোরলা মাছের চচ্চড়ি। এর জন্য আমি নিয়েছি ভেজে রাখা মোরলা মাছ, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, নিয়েছি পোস্ত, গোটা পোস্ত, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে তোমরা কাশ্মীরি লঙ্কার বদলে ঝাল লঙ্কাও দিতে পারো। নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু, এটা আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি। লাগবে নুন, আর এই পুরো রান্নাটা হবে সর্ষের তেলে। আমি নিয়েছি ফরচুনের মাস্টার্ড অয়েল। এবার আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবার জন্য। কড়াইটা গরম হয়ে উঠলে আমি তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে স্বাদটা অনেক ভালো আসে। এবার বন্ধুরা দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সেটা আমি তেলটা যাতে গরম হয়ে ওঠে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কড়াইটা চারদিকে যেন তেলটা লেগে যায়, একটু ওয়েট করব একটু তেলটা গরম হয়ে ওঠার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছ কড়াইতে তেল প্রায় গরম হয়ে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে কেটে রাখা, ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা এবং পেঁয়াজের আগে আমি এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে। কালো জিরে ফোড়নের থেকে যখন একটু গন্ধ ছাড়তে শুরু করবে, সেই সময় আমাকে ঠিক দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা। আমি আগে থেকে পেঁয়াজটা কুচি করে ধুয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দেব সেই পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছ চলে গেল তেলের মধ্যে পেঁয়াজ কুচি। সর্ষের তেলে পেঁয়াজ কুচি যখন ফ্রাই হতে থাকে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। এই সেন্টটাই কিন্তু বা এই ফ্লেভারটাই কিন্তু তোমাদের এই রান্নাটাকে আরও অনেকটা সুস্বাদু করে তুলবে। চলো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা গোটা কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝালটা একটু কম খাই তাই জন্য আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। বন্ধুরা তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা সেই মতো তোমরা বুঝে বাড়িয়ে দিতে পারো, বা এখানে তুমি একটু কাঁচা লঙ্কা পেস্টও ইউজ করতে পারো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, যার ফলে পেঁয়াজটা আরও সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা আমার এই চ্যানেলটা তোমাদের কেমন লাগছে? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশান হিসাবে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো পেঁয়াজটা কথা বলতে বলতে অনেকটা প্রায় ফ্রাই হয়ে এসছে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সরু লম্বা করে কেটে রাখা আলু, যেটা আমি নুন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কেটে রাখার পরে। এবার সেই আলুগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু মোটা করে কাটিনি, যেহেতু আমাদের মাছটা মোরলা মাছ, ছোট মাছ এবং সরু, তাই জন্য আলুগুলো কিন্তু সরু করেই কাটবে, তাতে দেখতে ভালো লাগে। এবার দেখো আলুগুলো দিয়ে তেলের সাথে পেঁয়াজের সাথে সেই আলুগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে আলুগুলো সব দিক থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খুন্তির সাহায্যে সেই কাজটা করছিলাম খুব সাবধানে। আলুগুলো দেখো ভাজার জন্য আমি ওয়েট করছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো কড়াইতে কিছুক্ষণের জন্য, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকাটা সরিয়ে দেখো আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আগের থেকে, এবং কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং দেখো আলুগুলো থেকে জল ছাড়ছে। আমি কিন্তু এখন অবধি কোনো জল এখানে ইউজ করিনি। আলুগুলো তাদের নিজেদের যে সবজির যে রস বা জল, তাতেই খানিকটা মজে গেছে। এবার আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কিন্তু আমাদের অনেক উপকারী গুণ আছে, সেটা নিশ্চয়ই তোমরা জানো। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে একটা কথা বলে রাখা, তোমরা যারা ঝাল বেশি খাও তারা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে পাশাপাশি আমাদের যে ঝাল লঙ্কা গুঁড়ো হয় সেই ঝাল লঙ্কাও কিন্তু ইউজ করতে পারো।
আমি এখানে ঝাল লঙ্কাটা স্কিপ করে গেছি। দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। মোরলা মাছ কিন্তু অনেক উপকারী বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো। মোরলা মাছ হচ্ছে আমাদের বোন মানে হাড় ঠিক করতে মজবুত করে। মোরলা মাছের ছোট মাছ চোখের জন্য ভালো, এবং মোরলা মাছ কিন্তু হার্ট পেশেন্টের জন্য খুব উপকারী। আর এই মোরলা মাছ দিয়ে অনেক রকম রান্না করা যায়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কি কি রান্না দেখতে চাও আমার থেকে। আমি নিশ্চয়ই তোমাদের চেষ্টা করব সেই রান্নাগুলো তোমাদের জন্য নিয়ে আসার। দেখো আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকাটা সরাবো, কারণ এই ঢাকা দেওয়া অবস্থায় আলুগুলো একটু নিজেরা নরম হবে। দেখো আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি, কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ। এবার আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। এখানে কিন্তু বন্ধুরা এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখতে পাচ্ছ সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি, সুন্দর রং আসছে তাতে। দেখো আলুগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে এসছে, আর সুন্দর কালার, আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এবার তোমরা যখন এই রান্নাটা করবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে কত সুন্দরের রংটা বেরোয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার জলের মধ্যে আলুগুলো একটু সেদ্ধ হবে, তার জন্য আমাকে এই পরিমাণ জল, সামান্য পরিমাণ জলটা দিতে হলো। এখানে আমি কিন্তু ঈষদুষ্ণ জল ইউজ করেছি। রান্নাতে যদি তোমরা ঈষদুষ্ণ জল ইউজ করো, ডাইরেক্ট ঠান্ডা জল ইউজ না করে, তাহলে দেখবে সেই রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখতেই পাচ্ছ আলুগুলোকে জলের মধ্যে সুন্দর করে নাড়েচেড়ে দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো আরও বেশ কিছুক্ষণ সময় ধরে সেটা সেদ্ধ হয়। এই পুরো রান্নাটা কিন্তু বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখেছিলাম। কখনোই কিন্তু হাই ফ্লেমে এই রান্নাগুলো করবে না, তাহলে এই রান্নার স্বাদ অত ভালো আসবে না। আর চেষ্টা করবে একটু সময় দিয়ে রান্নাটা করতে। দেখো বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে একটা আলু ভেঙে তোমায় দেখিয়েও দিলাম। দেখতেই পারলে আলুগুলো সুন্দরভাবে প্রায়, দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পোস্ত বাটা। এখানে রান্নাটাতে তুমি বা তোমরা পোস্ত বা সর্ষে, দুটো কালো সর্ষে একসাথে বেটেও দিতে পারো। আমি যেহেতু সর্ষেটাকে অ্যাভয়েড করেছি, তাই জন্য আমি এটা পুরোটাই পোস্ত বাটা দিয়েছি। চাইলে তোমরা এখানে সর্ষে বাটা ইউজ করতেই পারো। দেখো পোস্ত বাটা দিয়ে সুন্দর করে আলুগুলোর গায়ে ভালো করে মাখিয়ে খুন্তির সাহায্যে মেখে নেওয়া হচ্ছে বা মাখিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বেশ একটা সুন্দর রং, কালারও ধরে এসছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব আমার যে পোস্ত বাটাটা ছিল, সেই পোস্ত যেই বাটিতে ছিল সেই বাটি ধুয়ে, যাকে বলে বাটি ধোয়া জল চলতি কথায়, সেই বাটি ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করে দেব, যাতে পোস্তটাও আমার ওয়েস্ট না হয়। পোস্তর তো অনেক দাম, আমরা কিছুই নষ্ট করা আমি পছন্দ করি না। তাই জন্য ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেব এই আলুগুলোর মধ্যে। দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিচ্ছি ওই পোস্ত বাটা ছিল যেটায়, সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, এবং আবার একটু নাড়াচাড়া করে নেব আলতো হাতে। লক্ষ্য রাখতে হবে যেন আলুগুলো ভেঙে না যায়, এরকম লম্বা লম্বাই যাতে থাকে, তাহলে রান্নাটা দেখতে খুবই সুন্দর লাগে। দেখছো বন্ধুরা খুব আলতো হাতে আমি পুরো ব্যাপারটা করছি। এবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা চাপা দিয়ে দেব কড়াইটা।
কড়াই ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, কারণ মশলার যে পোস্তর যে মশলাটা সেটা যেন আলুগুলোর ভেতর সুন্দরভাবে ঢুকে যায় এবং সুন্দর স্বাদ আসে। দেখো জল, আমি যেই জলটা দিয়েছিলাম সেই জলটা প্রায় আলুগুলো নিজে টেনে নিয়েছে এবং ব্যাপারটা বেশ মাখো মাখো হয়েছে। এই রান্নাটা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে শীতকালে। আর এই রকম চচ্চড়ি বলো বা এরকম একটু স্পাইসি খাবার কিন্তু আমরা সকলেই কম বেশি শীতকালে খেতে পছন্দ করি। দেখো আমি আবার ভালো করে কথা বলতে বলতে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি আগেও বললাম একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে করতে হবে, তাহলে রান্নার স্বাদ কিন্তু অবশ্যই খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছ রঙটা কি সুন্দর এসছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমার নুন হলুদ দিয়ে ভেজে রাখা মোরলা মাছগুলো। দেখো মোরলা মাছগুলো আমি দিয়ে দিলাম এই আলুর সঙ্গে দিয়ে এবার সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে মোরলা মাছগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবং দেখতে পাচ্ছ কি সুন্দর কালার ধরেছে গরম ভাতের সাথে, জাস্ট ওয়াও। দেখো বন্ধুরা মাছগুলোকে আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার খুন্তির সাহায্যে আচ্ছা এখানে একটা বলে রাখি, মোরলা মাছ যখন তোমরা ভাজবে তখন কিন্তু বেশি তেল দিয়ে একবারে সব মাছ দিয়ে দেবে না, তাতে কিন্তু মোরলা মাছ ভেঙে যায়। তাই অল্প তেলে অল্প পরিমাণ মাছ দিয়ে মোরলা মাছটা ভাজবে, তাতে খুব ভালো আসে। দেখো সুন্দর করে এটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর পরিমাণ জল। দেখতে পাচ্ছ সুন্দরভাবে মাখামাখি হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। সুন্দর করে আমাদের রান্না কিন্তু এবার প্রায় শেষের পথে। এবার এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আমি আগেও একবার নুন দিয়েছিলাম, যেহেতু মোরলা মাছগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই খুব একটা বেশি নুন এখানে ব্যবহার করার দরকার নেই। তোমরা যে পরিমাণ তোমাদের নুন খাও বা রান্নায় দাও সেই পরিমাণ নুন দেবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা অর্ধেক। আমি যেহেতু ঝাল কম খাই তাই আমি কাঁচা লঙ্কা একটা হাফ দিয়েছি, তোমরা বেশি খেলে বেশি দেবে। এবার এটাকে কিছুক্ষণ যেন ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দেখো বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, জাস্ট ওয়াও। এবার আমাদের এই মোরলা মাছের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার আমি এই মোরলা মাছটাকে সুন্দরভাবে সার্ভ করে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই মোরলা মাছের চচ্চড়ি কিন্তু রেডি। গরম ভাতের সঙ্গে কিন্তু শীতের দুপুরে পুরো জমে যাবে। তাহলে চলো এবার আস্তে আস্তে আমি এই মোরলা মাছটাকে এই চচ্চড়িটাকে সার্ভ করে দিই একটা বাটিতে। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি আজকের আমাদের স্পেশাল ডিশ মোরলা মাছের চচ্চড়ি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে আবার। টাটা।